উফ! দর্শক, ভুলেও হাত দিবেন না এই ফুটন্ত ফুলের গর্ভাশয়ে। এর বীজের কোষগুলো এতই বিপজ্জনক যে এর উপরিভাগে হাত দিলে শত শত হুল আপনাকে আক্রমণ করে বসবে। যেন তার বীজকে আঁকড়ে ধরে আছে, পাহারা দিচ্ছে শত সহস্র প্রহরী। তবে এর ফুলগুলি ঠিক ততটাই নরম ও কোমল। ফুলগুলো দেখতে গাঢ় মেরুন ও শাড়ি পরিহিত। লজ্জাবতী নববধূ ঘোমটা মাথায় বসে আছে। ডালের বিন্যাসে দলবদ্ধ সারিতে সবুজ ফলগুলো যখন দাঁড়িয়ে থাকে মনে হবে কোনো কুচকাওয়াজের অপূর্ব দৃশ্য। তাই দেখতে থাকুন বিস্ময়কর সব তথ্যপত্র সমৃদ্ধ ডকুমেন্টারি উলটকম্বল বা ডেভিল কটনস। ওলট কম্বলকে ইংলিশে বলে ডেভিলস কটন, ইউনানি নাম ওলট কম্বল, আয়ুর্বেদিক নাম ঔলট কম্বল, বৈজ্ঞানিক নাম অ্যাব্রোমা আগাস্টাম। এরা মালবেসি পরিবারভুক্ত। উদ্ভিদটির উচ্চতা সাধারণত 8 থেকে 15 ফুট পর্যন্ত হয়ে থাকে। প্রান্তীয় মঞ্জরিগুলো থেকে গাঢ় মেরুন রঙের ফুল বের হয়। এর ফুলগুলো উল্টো দিকে মুখ করে থাকে বলে একে বলে ওলট কম্বল। এক একটি ফুল 3 ইঞ্চি অর্থাৎ 7.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পঞ্চকোণাকৃতি কাঁচা ফলগুলো রং সবুজ, তবে পাকা ফলের রং কালো। ফলগুলি পাকার পর ফেটে গিয়ে ভেতরের কালো রঙের বীজ বের হয়। 1767 সালে বিখ্যাত সুইডিশ উদ্ভিদবিজ্ঞানী কার্ল লিনিয়াস সর্বপ্রথম প্রজাতিটির বর্ণনা দেন। তিনি এর নাম থিওব্রোমা আগস্টাম বা থিওব্রোমা আগাস্টা প্রস্তাব করেন। 1776 সালে বিজ্ঞানী নিকোলাস জোসেফ ভন জেকুইন এই উদ্ভিদটিকে একটি নতুন গণের অন্তর্ভুক্ত করেন এবং এর নাম দেন অ্যাব্রোমা ফাস্টুয়াম। তবে পরবর্তীতে আন্তর্জাতিক উদ্ভিদ নামকরণ নিয়মাবলী অর্থাৎ ICN অনুযায়ী 1782 সালে কার্ল লিনিয়াসের পুত্র এর সংশোধিত ও বৈধ নাম চূড়ান্ত করেন। অ্যাব্রোমা আগাস্টাম গ্রিক শব্দ অর্থাৎ না, অভাব, এবং ব্রহ্মা অর্থ খাদ্য, এই মিলে গণটি গঠিত হয়েছে। এর অর্থ যা খাদ্য নয় বা বিষাক্ত। আগাস্টাম শব্দটি লাতিন শব্দ আগাস্টাস থেকে এসেছে, যার অর্থ রাজকীয়, গৌরবময় বা লম্বা। অর্থাৎ বন প্রকৃতিতে এর উন্নত ও শক্ত গাছের ভঙ্গি এবং জাঁকজমকপূর্ণ রূপ প্রকাশ করতেই এর নামকরণে লাতিন রাজকীয় বা গৌরবময় ভাবার্থের এই শব্দটি যুক্ত করা হয়েছে। উদ্ভিদটি এশিয়া, দক্ষিণ ও পূর্ব আফ্রিকা এবং অস্ট্রেলিয়া পর্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত। লোকজ ইতিহাস অনুযায়ী ওলট কম্বলের পাকা ও শুকনো ফলের ভেতরের অংশে অসংখ্য ছোট ছোট রোঁয়া বা আঁশ থাকে। লোকমুখে প্রচলিত আছে যে প্রাচীনকালে গ্রামীণ দুরন্ত শিশুরা দুষ্টুমি করে এই শুকনো ফল বা এর ভিতরের রোঁয়া একে অপরের গায়ে ছুঁড়ে মারত। এই রোঁয়া চামড়ার সংস্পর্শে এলে তীব্র চুলকানি এবং অস্থিরতা সৃষ্টি করে। এই যন্ত্রণাদায়ক বৈশিষ্ট্যের কারণে ইউরোপীয় পরিব্রাজক ও উদ্ভিদবিদ্যার সাধারণ ইংরেজি নাম দিয়েছিলেন ডেভিলস কটন বা শয়তানের তুলা। প্রাচীন বাংলায় এবং দক্ষিণ পূর্ব এশিয়া এই গাছের কাণ্ডের ছাল থেকে পাটের মতো এক ধরনের শক্ত আঁশ বা রেশম সদৃশ সুতা তৈরি করা হতো, যা দিয়ে স্থানীয়রা শক্ত দড়ি ও জাল বুনতেন। মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একদল নারী গবেষক প্রাচীনকাল থেকে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে সিরুপ তথা তদীয় অঙ্গসমূহে প্রায় 20 প্রকারের উলট কম্বল ব্যবহৃত হয়, আর এজন্য একে প্রাকৃতিক গাইনি ডাক্তার বলা হয়। জ্বরের শক্তি বাড়াতে এবং দীর্ঘদিন ধরে চলা অনিয়মিত ঋতুস্রাব এবং বার্ধক্যজনিত সমস্যায় এর মূলের ছাল ও কাণ্ডের রস বিশেষভাবে উপকারী। পাতা ও কাণ্ডের রস গনোরিয়া রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। গাছের বীজ থেকে প্রাপ্ত তেল জোড়ার ব্যথা, কোমর ব্যথা কমাতে সাহায্য করে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন এর একটি জার্নালে উল্লেখ আছে অ্যারোমা আগাস্টা এল এর একটি চিরসবুজ গুল্ম, যা ভারতের উষ্ণ ও আর্দ্র অঞ্চল জুড়ে পাওয়া যায়। ভারত এবং নিউগিনিতে অ্যারোমা আগাস্টার পাতা বীজ ভোজ্য বলে বিবেচিত হয়। আয়ুর্বেদিক পদ্ধতিতে অ্যারোমা আগাস্টার একটি সর্বব্যাপী ইতিহাস রয়েছে। এর পাতা ডায়াবেটিস, প্রদাহ, বাতজনিত ব্যথা, জরায়ু রোগ এবং মাথা ব্যথার প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। গাছটির পাতায় এবং শাখার ছালে বিভিন্ন রাসায়নিক উপাদান রয়েছে, যেমন অ্যালকোলেট, স্টেরয়েড, টাইটারপেন, ফ্ল্যাভোনয়েড, মেগাস্টিগন্যান এবং ফেনাইল ইথানয়েড গ্লাইকোসাইড এই সবই উদ্ভিদে পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানে এর তৈরি বিভিন্ন ওষুধ রয়েছে।
যেমন অ্যাব্রোমা আগাস্টা কিউ মাদার টিংচার, একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ যা মূলত অ্যাব্রোমা আগাস্টাম উদ্ভিদ থেকে প্রস্তুত। এটি বিশেষ করে মহিলাদের মাসিক অনিয়ম, মাসিকের সময় অতিরিক্ত ব্যথা, দুর্বলতা এবং সাধারণ হরমোনজনিত সমস্যা কার্যকরী। দ্বিতীয়ত হচ্ছে হোমিও ওষুধ অ্যাব্রোমা আগাস্টা অর্থাৎ ওলট কম্বল। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে এই ওষুধটির উল্লেখ আছে। ইহার শিকড়, ছাল এবং পাতার দ্বারা ওষুধ প্রস্তুত করা হয়। এই ওষুধ চারের অধিক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। ওয়ার্ল্ড জার্নাল অব বায়োলজি, ফার্মেসি অ্যান্ড হেলথ সায়েন্সের একটি ওয়েব আর্টিকেলে উল্লেখ আছে এর প্রধান ফাইটোকেমিক্যাল যেমন প্যারাক্সেরল, ফ্রিডেলিন, বিটা সিটোস্টেরল, আলফা এমিরিন, লুপিয়ন, অক্টোকুসালনল, এর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ, প্রদাহ বিরোধী, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা ইত্যাদি নিরাময়ের সম্ভাবনা রয়েছে। এর মূলে নির্যাস ঋতুস্রাবের সমস্যায় ফলপ্রসূ প্রভাব দেখিয়েছে। এর বন্ধ্যত্ব বিরোধী কার্যকারিতা রয়েছে এবং এটি একটি উল্লেখযোগ্য জরায়ু টনিক। আয়ুর্বেদিক আধুনিক ফার্মাকোলজিক্যাল গবেষণা বা ড্রাগ ডেলিভারি সিস্টেমে ন্যানো পার্টিকেলগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে উল্লেখ আছে, as a result, Merck is also capable of creating gold nanoparticle that are valuable for its uses in nanobiotechnology and pharmaceuticals. অর্থাৎ উলট কম্বলের গাছের ছালে গোল্ড ন্যানো পার্টিকেল তৈরি করতেও সক্ষম, যা ন্যানো বায়োটেকনোলজি এবং ফার্মাসিউটিক্যালস এবং ব্যবহারের জন্য অত্যন্ত মূল্যবান। ফার্মাকোলজিক্যাল গুণাগুণের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি, অ্যান্টি মাইক্রোবেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি, গাইনোকোলজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যান্টি ডায়াবেটিক অ্যাক্টিভিটি, অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি, wound healing activity, hypolipidemic activity, phytotoxic activity, thrombolytic activity, হোমিওপ্যাথিক্যাল গুণাগুণ সহ আরও অনেক গুণাগুণ উল্লেখ রয়েছে। সর্বশেষ, সৃষ্টিকর্তা প্রতিটি সৃষ্টিকে অসংখ্য নিয়ামত হিসেবে আমরা ধরে নিই। সৃষ্টিকর্তা প্রতিটি সৃষ্টিতে এমন সব মাইক্রো উপাদান দিয়েছেন যা প্রাচীন ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বড় বড় অবদান রাখছে এবং আমাদের আশীর্বাদ হয়ে আমাদের জীবনে বড় ভূমিকা রাখছে। তাই এর নাম ডেভিলস কটন হলেও এর উপাদানগুলো তার নামের সমস্ত কলঙ্ককে গুছিয়ে দেয়। অর্থাৎ নামে নয়, কর্মই আপনার আসল পরিচয় পাওয়া উচিত। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আমাদের আজকের আলোচনা এখানে, পরবর্তী আলোচনার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।